ভয়েস শোনা যায় না স্যার। স্যার কিছু শোনা যায় না স্যার। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এই মাত্র শোনা গেল। হাই হাই, এতক্ষণ তাহলে আমি ওই যে মিউট করে দিছিলাম সবাইকে, এখানে আমিও মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, দাঁড়ান আমি সেটিংটা আমি একটু ঠিক করে নিই। সেটা হলো এখানে। আচ্ছা, সো যেটা বললাম যে আমাদের হচ্ছে এই অ্যাড রান করার জন্য চারটা মেন জিনিস লাগবে। একটা হলো আমাদের ফেসবুক প্রোফাইল, ওই প্রোফাইলের থ্রুতে আমরা পেজ খুলবো এবং আমরা অ্যাড রান করবো কোথায়? আমরা পেজে মেনলি অ্যাড রান করবো, তাই না? এরপরে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট লাগবে একটা। এরপর হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ড। এখন ডুয়েল কারেন্সি কার্ড করতে গেলে আমাদের অবশ্যই পাসপোর্ট লাগবে, কার্ডে এন্ডোজ করতে গেলে, ঠিক আছে? আমরা এছাড়া ডলার এন্ডোজ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে এটা আমাদের রুলস। কারণ দেশের বাইরে যদি আমরা আমাদের টাকা নিয়ে যেতে চাই, সেটার আমাদের হিসাব যেন আমাদের সরকারি কোষাগারে থাকে। এইটার জন্য মেইনলি আমাদের এই পাসপোর্ট দিয়ে এন্ডোজ করতে হয় যে আপনি কত ডলার নিয়ে যেতে যাচ্ছেন। ওকে, সো এই কয়েকটা জিনিস থাকলে আমরা অ্যাড রান করে দিতে পারবো। তো আমাদের প্রোফাইল আছে, আমাদের পেজও আছে, এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং ডুয়েল কারেন্সি কার্ড এই দুইটার ব্যবস্থা করা লাগবে, তাই না? সো আপনাদের যাদের যাদের পাসপোর্ট আছে তারা অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড ব্যাংকে গিয়ে করে নিতে পারবেন। ডুয়েল কারেন্সি বলতে এটা বোঝাচ্ছে যে আপনার টাকাও সাপোর্ট করবে, আবার ডলারও সাপোর্ট করবে। ঠিক আছে, কি করবে আমাদের? টাকাও সাপোর্ট করবে, আবার ওই আমাদের ডলারও সাপোর্ট করবে। তো এই কয়েকটা জিনিস থাকলে আমাদের হবে। এখন অ্যাড ম্যানেজার এটা আমরা ক্রিয়েট করবো কিভাবে? আমরা যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখেছিলাম, ওইখান থেকে আমি হয়তো বা আপনাদের দেখিয়েছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে নতুন করে ক্রিয়েট করতে হয়। তো আমি আর এখানে ক্রিয়েট করা দেখাচ্ছি না, আমি জাস্ট সিম্পলি এখানে দেখাচ্ছি যে আপনারা অ্যাড ম্যানেজারে যাবেন কিভাবে, ঠিক আছে? সো অ্যাড ম্যানেজারে যাওয়ার জন্য আপনারা এটা ফেসবুক প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে? যেমন হচ্ছে শহীদুর রহমান বা শহীদুল ইসলাম, এটা আমাদের ফেসবুক প্রোফাইল। সো আমরা আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে চলে আসলাম। ফেসবুক প্রোফাইলে আসার পর এইখানে দেখেন প্রোফাইল আইকন আছে, তাই না? যে শহীদুল ইসলাম, এরপর ফ্রেন্ড, তারপরে দেখেন অ্যাড ম্যানেজার। আপনাদের এখানে অ্যাড ম্যানেজার নাও থাকতে পারে, যদি না থাকে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করলে, আচ্ছা, সি মোড়ে ক্লিক করলে, ওকে। সো এরপরে হচ্ছে আমরা এইখানে সি মোড়ে ক্লিক করলে এইখানে কোনো এক জায়গায় আপনি দেখতে পাবেন যে অ্যাড ম্যানেজারের অপশন, ঠিক আছে? তো এখান থেকে সিম্পলি অ্যাড ম্যানেজার লেখা এখানে ক্লিক করবেন। ওকে, সো অ্যাড ম্যানেজার লেখার উপর ক্লিক করলে আপনারা হচ্ছে এইখানে আমার এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখাচ্ছে, কারণ আমি যদি এখন এখানে অ্যাপ্লাই করতে যাই তাহলে আমাকে আমার এসএমএস দিয়ে করে আমাদের কোড দিতে হবে। আপনাদের এখানে টু ফ্যাক্টর নাও দেখাইতে পারে বা দেখাবে না, এটাই স্বাভাবিক। তো আমার এখানে টু ফ্যাক্টর দেখাচ্ছে, আমার এখানে নাম্বারও অ্যাড করা আছে অলরেডি। জাস্ট এটাতে আমি জাস্ট কন্টিনিউ করে দিলে আমার এটা অ্যাড ম্যানেজারের থ্রুতে অ্যাড হয়ে যাবে এবং আমার কনফার্মেশন একটা কোড আসবে। সো এই কোডটা দিয়ে দিলে আমাদের এটা হবে। সো আমার ফোনটা অফ আছে, আমি দেখি একটু অন করে দিই। ওকে, সবাই একটু আবার মনোযোগ দেন। আমি জাস্ট এখানে সিম্পলি কি করেছিলাম যে আমরা একটা ওয়েতে ফেসবুকের অ্যাড ম্যানেজারে ঢোকার চেষ্টা করেছিলাম, একটা কি সেটা সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে, হ্যাঁ হ্যাঁ।
সো এটা দিয়ে ঢুকতে গিয়ে আমাদের কি প্রবলেম হলো, যে অথেন্টিকেশন চাচ্ছে আমার। কি অথেন্টিকেশন? এগুলো হচ্ছে আপনার যখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, যখন হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, তারপর হচ্ছে আপনার ইয়েতে করতে পারবেন। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম, সো এখানে যখন আপনি কার্ডটা অ্যাড করবেন তখন তারা রেকমেন্ড করে যে আপনি টু ফ্যাক্টর দেন, কারণ অন্য কেউ আপনার এটা পাসওয়ার্ড জানলে ইউজ করে ফেলতে পারবে। যেহেতু আপনার একটা কার্ড অ্যাড করা আছে, তাহলে এটা অবশ্যই কনফিডেন্সিয়াল। এই জন্য তারা সাজেস্ট করে টু ফ্যাক্টর করার জন্য। তো টু ফ্যাক্টর করলে এটা আবার মেটা বিজনেস সুইটের সাথে কনফ্লিক্ট করে, খুব বেশি প্যারা দেয়। তো এই জন্য টু ফ্যাক্টর করার দরকার নেই, ঠিক আছে? তো এখান থেকে সিম্পলি জাস্ট অ্যাড ম্যানেজারে ক্লিক করে আপনারা চলে যেতে পারবেন। আরো একটা ওয়ে কি, যা সেখানে আমরা সিম্পলি সার্চ করব যে admanager.facebook.com, মনে থাকবে? তাহলে ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে আমাদের admanager.facebook.com। তো আমি চ্যাট বক্সে আপনাদের হচ্ছে এই ইয়াটা লিংক দিয়ে রাখতেছি, আপনারা সবাই কপি করে রাখতে পারেন। ওকে, তো এখানে আসলে দেখেন উপরের অংশে আমাদের হচ্ছে অ্যাড ম্যানেজারের নাম দেখাচ্ছে, এমনি শহীদুল ইসলাম। তো আপনি যদি একটা প্রোফাইল থাকে, তাহলে মনে করবেন যে আপনার অলরেডি অলরেডি একটা আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে। যদি আপনার ফেসবুক প্রোফাইল থাকে, সেটা রেস্ট্রিক্টেড হতে পারে অথবা চালু হতে পারে। আচ্ছা, অনেকের নাকি প্রবলেম হচ্ছে, তাহলে আমি ধীরেই বলি, হ্যাঁ। তাহলে অনেকের হচ্ছে মেইনলি অ্যাড অ্যাকাউন্টের প্রবলেম থাকতে পারে। প্রবলেম থাকুক আর না থাকুক, সবারই কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা, যদি তার একটা প্রোফাইল থাকে, ঠিক আছে? তো আমরা এখানে যদি ক্লিক করে দেখেন, আমার এখানে সি মোর অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমাদের অলরেডি চারটা অ্যাড অ্যাকাউন্ট আমার কি করা আছে, অ্যাড করা আছে। যেমন তুবা মার্ট, এটা আমরা এই যে সেদিন আপনাদেরই মনে হয় করে দেখাইছিলাম। 5062 আপনাদের করে দেখাইছি না এটা? 5061 না 6, যাই হোক। তো আমরা হচ্ছে এইটা আসলে করে দেখিয়েছিলাম। তারপরে যে ক্রিয়েটিভ অ্যাড অ্যাকাউন্ট, এটার জন্য কিন্তু আমার সমস্যা হচ্ছে এখানে, তাই না? তো আমরা এই ক্রিয়েটিভ অ্যাড অ্যাকাউন্ট, এটার জন্য আমাদের মেইন প্রবলেমটা হলো যে আমরা এখানে ঢুকতে পারলাম না তখন। ওকে, তো এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম প্রথমত। এরপর হচ্ছে আমরা এই যে ক্যাম্পেইনে চলে যাব, ক্যাম্পেইন থেকে আমরা টোটাল অ্যাড গুলো রান করাইতে পারবো। তো আমার যেহেতু এটাতে রানিং অ্যাড চলতেছে এবং কার্ডও অ্যাড করা আছে, আমি এটা বাদ দিলাম। আমি দেখি তুবা মার্ট যেটা আছে, নতুন একটা ফ্রেশ অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনাদের অ্যাড রান করে দেখাই। ওকে, সো এইখানে দেখেন এই এটা এখন কি তুবা মার্ট এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে আমাদের কিন্তু প্রথমে এসে পেমেন্ট মেথড অ্যাড করা লাগবে। দ্যাটস মিন্স আমি কি বলেছিলাম যে আপনাদের অবশ্যই অবশ্যই কি লাগবে, একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তাহলে কার্ড কিভাবে পাবেন? আপনার অবশ্যই পাসপোর্ট লাগবে, আর যে কোনো একটা ব্যাংকে ডুয়েল কারেন্সি সাপোর্ট করে এরকম একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এটার পর আপনারা জাস্ট এই যে আপডেট না, আপনারা হচ্ছে এখান থেকে যে বিলিং এন্ড পেমেন্ট এই অপশনে আসবেন, ঠিক আছে? বিলিং এন্ড পেমেন্ট এখানে আসবেন। আসার পরে নিচের দিকে দেখবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করার, সরি, কার্ড অ্যাড করার অপশন আছে, ঠিক আছে? মানে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন আছে। সো ওইখানে গিয়ে আপনি অ্যাড করতে পারেন। যেমন দেখেন আমি এখানে আসলাম পেমেন্ট মেথড, এই যে দেখেন 2 নাম্বার পেমেন্ট মেথড। সো পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পর আপনারা এখান থেকে আহ অ্যাকাউন্টে যাই। হুম, এই যে তুবা মার্ট, এখানে আমাদের অলরেডি এই যে দেখেন এখানে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবো। অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে দেখেন ডেবিট আর ক্রেডিট কার্ড। জাস্ট এখানে আপনারা ডেবিট এন্ড ক্রেডিট করতে পারেন। আবার যদি পেপাল থাকে তাহলে পেপাল অ্যাড করতে পারেন। আর আপনার যদি বিন নাম্বার থাকে বা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে, তাহলে সেটা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার আর 15% ভ্যাট কাটবে না, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো টোটাল ডিটেলস এখানে দিয়ে দিলে আপনার পেমেন্ট মেথড কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তখন এইরকম দেখাবে যে এই যে আপনার এখানের মতো, যেখানে মাস্টার কার্ড আমি অ্যাড করছি, আপনি যদি মাস্টার কার্ড অ্যাড করেন তাহলে মাস্টার কার্ড, এবং হচ্ছে এইখানে যদি আপনি হচ্ছে পেপাল অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে আপনার পেপাল অ্যাকাউন্টের জিনিসগুলো এখানে অ্যাড করাবেন। এরপরে হচ্ছে আমরা এখন একটা প্রপার অ্যাড রান করার জন্য আমরা সিম্পলি ক্যাম্পেইনে আসবো। ক্যাম্পেইন থেকে আমরা এখানে ক্রিয়েট, হ্যালো। এখানে ক্লিক, ক্যাম্পেইন থেকে আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব, ঠিক আছে?
জাস্ট ক্রিয়েটে ক্লিক করার পর, কেন কথা শোনা যাবে না কেন? আচ্ছা, সো এখন দেখেন আমাদের অ্যাড কত ধরনের হয়। এখানে প্রায় আমাদের 6 ধরনের অ্যাড দেওয়া আছে। একটা অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস কি করবো, আপনার লোকজনের কাছে পৌঁছে হবে। ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ বা হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য আমরা টাকা খরচ করে আমাদের ওয়েবসাইটের কি নিয়ে আসবো, হ্যাঁ, আমাদের ভিজিটর নিয়ে আসবো। এরপর এনগেজমেন্ট, আমাদের লাইক কমেন্ট এগুলো বাড়ানো, রিচ, এই সবগুলোই হচ্ছে আমাদের এনগেজমেন্টের অন্তর্ভুক্ত। দেখেন এখানে লেখা আছে গেট মোর মেসেজ, পারচেজ, ক্রাউড মেসেজ, অর্থাৎ মেসেজের মাধ্যমে বিক্রি করার একটা ওয়ে, সেটা হলো আমরা এনগেজমেন্টের মধ্যে করে থাকি। পেজের লাইক বাড়ানো এবং ইভেন্টের রেসপন্স, এই সবগুলো আমরা এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করে থাকি। লিড জেনারেশন, এই যে যেমন হচ্ছে আপনারা এখানে ভর্তি হয়েছেন সবগুলোই কি আপনার নাম, নাম্বার, পরিচয় এগুলো দিয়েছিলেন না? যারা এখানে আছেন সবাই অবশ্যই অবশ্যই আপনারা কি করেছিলেন, আপনাদের নাম পরিচয় এগুলো দিয়েছিলেন, যার কারণে আপনাদেরকে পরবর্তীতে আপনার ফোন নাম্বারে ফোন করে ভর্তি হওয়ার জন্য বলা হয়েছিল। এরপর হচ্ছে অ্যাপ অ্যাড, অ্যাপ প্রমোশন, অর্থাৎ এমন কোন কোম্পানি যদি আছে যে তারা নতুন একটা অ্যাপ্লিকেশন বানিয়েছে, এটা বাজারে লঞ্চ করতে চাচ্ছে, ঠিক আছে? তার মানে নতুন কোন একটা অ্যাপ আসলে তো আমরা নিব না, তাই না? আমাদের তো হচ্ছে জানা লাগবে যে অ্যাপ আছে। আমরা যদি নাই জানি তাহলে ফিচার সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকবে না। আবার আমাদের ফিচার সম্পর্কেও কোনো ধারণা থাকবে না। আবার হচ্ছে আমাদের এইখানে, আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান, এখন হচ্ছে আমরা এটাকে মিটিংটা ওয়েটিং রুমটা, তাহলে আমাদের কি থাকবে না, আমাদের কোনো ধারণা থাকবে না এবং আমরা ইনস্টল করবো না। এই জন্য অ্যাপ যখন আমাদের নতুন বাজারে আসবে সেটা ইনস্টল দেওয়ার জন্য বা প্রমোশন করার জন্য আমাদের এরকম অনেক ইয়ে আসতে পারে, অফার আসতে পারে। তো তখন আমরা অ্যাপ প্রমোশনের জন্য এটা অফার করবো। আর সেলস এর জন্য আমাদের প্রোডাক্ট বা সার্ভিস যদি আমরা সেল করতে চাই তাহলে আমরা জাস্ট সেল করবো। এখানে কি হবে, যারা আমাদের এটা প্রোডাক্ট বা সার্ভিস তারা কি করে, প্রোডাক্ট এবং সার্ভিস এই দুইটা সম্পর্কে তো আমরা জানি আজ, তাই না? যদি আমি কোশ্চেন করে অবশ্যই আপনাদের পারা উচিত যদি প্রথম ক্লাস ভালো করে করে থাকি। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস যদি আমরা ভালো করে মানে হচ্ছে এখানে আমরা তাদের কাছে পৌঁছাবে যারা আসলে এই প্রোডাক্ট বা সার্ভিস তাদের দরকার এবং তারা এই রিলেটেড সার্চ করেছিল ফেসবুকে। এখন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি এনগেজমেন্টে ক্লিক করব, ঠিক আছে? এনগেজমেন্ট, আমরা এই ধরনের একটা অ্যাপ চালাই, কারণ এনগেজমেন্ট দিয়ে আমাদের কি হবে, দেখেন ম্যাক্সিমাম কাজগুলো করা যাবে, ঠিক আছে? লিড জেনারেশন বাড়াবে, অ্যাওয়ারনেস করা যাবে, ট্রাফিকও এখানে নিয়ে আসা যাবে। দ্যাট মিন্স আমাদের এখানে দেখেন কি করা যাবে, মেসেজ থাকবে, পারচেসও হবে, ভিডিও ভিউ হবে, পোস্টের এনগেজমেন্টও হবে, লাইকও বাড়বে, ইভেন্টের রেসপন্স হবে। দ্যাট মিন্স এটা একটা মাস্টার কপি, তাই না? তো আমরা এই জন্য এনগেজমেন্ট অ্যাডটা এখানে চালাবো, তারপর জাস্ট কন্টিনিউ করে দেবো। এরপর আমরা এটাকে ম্যানুয়ালি করতে চাচ্ছি, আর এটা হলো ফেসবুক। ফেসবুক তার ইচ্ছা মতো জায়গায় এটা পৌঁছায় দিতে চাচ্ছে। তো এই জন্য আমরা আপ টু 7% লোয়ার কস্ট এটা দিলে আমাদের কস্ট কমবে এবং আমাদের পেজের টোটাল বেসিসে, হ্যাঁ, আমাদের পেজের ইনভলভমেন্ট বা পেজের লোকজন বা পেজের পোটেনশিয়াল কাস্টমার হিসেবে তারা এটা বা আমাদের প্রোডাক্ট হিসেবে তারা এটা তাদের ইচ্ছা মতো কি করবে, টেইলর্ড মেসেজ ক্যাম্পেইন তারা চালায় দিবে, ঠিক আছে? তাহলে তো এটাই ভালো, মানে ওরা যদি নিজস্ব ভাবে এটা এখন করে। নিচের দিকে দেখেন আমরা এখানে ম্যানুয়ালি করতে চাচ্ছি, অর্থাৎ আমরা সবাই নিজের মতো করবো, ঠিক আছে? ফেসবুক যেটা আছে ওইরকম না, আমরা আমাদের মতো করে অ্যাড ক্যাম্পেইন চালাবো। এরপরে হচ্ছে আমরা এখানে এসে প্রথমে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইনের নাম দিতে হবে। সাপোজ এখানে আমরা অ্যাড ক্যাম্পেইনের নাম দিলাম যে হচ্ছে ব্যাচ, আপনাদের ব্যাচ কত, 5062 মেবি, তাই না? 5062 লাগাই দেন, লাগাই দেন, 5062। এবং এই যে হচ্ছে আমরা এখানে স্পেস দিব না, আমরা আন্ডার স্কোর ব্যবহার করব এবং আরেকটা আন্ডার স্কোর ব্যবহার করে আমরা এখানে ডেট ব্যবহার করব, যেমন পয়লা জুলাই। আসসালামু আলাইকুম স্যার। ওকে, পয়লা, আমাদের থেরাপি দেওয়া লাগবে, ও তো খালি ঘুমাই দিচ্ছে। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমরা কি করলাম, একটা সুন্দর নাম লেখালাম। এখানে আপনার এমন একটা নাম দিবেন যেন ফেসবুক বুঝতে পারে যে আপনি যদি সেল করেন তাহলে এই প্রোডাক্ট সেল করতেছেন। সাপোজ আপনি আম বিক্রি করতেছেন, তাহলে এখানে আপনি দিতে পারেন যে ম্যাঙ্গো সেল ক্যাম্পেইন, ঠিক আছে? এবং ডেটটা এখানে লিখে দিতে পারেন আপনার মনে রাখার জন্য। আর এখানে ওই যেইটা সেল করবেন ওই রিলেটেড কিছু একটা লিখে দিলে ফেসবুক বা এর মেটার বুঝতে সুবিধা হবে যে আপনি আসলে কি চাচ্ছিলেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের এটা দেওয়ার দরকার কিন্তু স্পেশাল কিছু category, যেমন হচ্ছে আপনি যদি বাড়ি বিক্রি করতে চান, এই যে যেমন বাড়ি বিক্রি করতে যাচ্ছেন বা সোশ্যাল কোনো ইস্যু, পলিটিক্স কোনো ইস্যু অথবা ইলেকট্রিক বা এমপ্লয়মেন্ট বা স্পেশাল কিছু ক্যাটাগরি আমরা ওটা সিলেক্ট করবো না বা অপশন, এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন সিম্পলি আপনারা নেক্সট ক্লিক করে দিবেন। এবি টেস্ট দিয়ে এগুলো দেখাবো, অ্যাডভান্টেজ বাজেট এগুলো আমরা এত এটা সম্ভব না, ঠিক আছে? তো এগুলো দরকার না, তো এগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলে শিখবো তখন দেখবো। এখন এখানে এসে এনগেজমেন্ট আপনি হচ্ছে
এই আপনারা কি এইগুলো শুরু করছেন আপনারা? মানে ধুর, আপনারা কারো কোনো যদি কোশ্চিন থাকে, হ্যাঁ, আপনি হ্যান্ড রেজ করবেন অথবা মেসেজে লিখবেন। ঠিক আছে, আপনি কি করবেন, মেসেজে লিখবেন। এখানে আপনার মিউট করতেছেন, আপনারা আর মিউট করার সুযোগ দিব না, মানে আনমিউট করার সুযোগ দিব না। আচ্ছা যাই হোক, তো এখানে আপনার মেসেজ, আমরা এটা নিতে চাচ্ছি কোথায়, আমাদের মেসেজ বা কনভারসেশন গুলো নিতে চাচ্ছি কোনগুলো, আমরা এখানে মেসেজে নিতে চাচ্ছি। আমি একটু জোরে যাচ্ছি, যাদের একটু অসুবিধা হবে পরবর্তীতে ভিডিও একটু ধীরে করে টেনে দিয়ে দেখে নিন। কারণ এরপরে আমার ডাটা এন্ট্রি আবার একটা ক্লাস আছে, হ্যাঁ, অলরেডি 10টার সময় নেওয়ার কথা ছিল, 8 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে আমাদের মেসেজিং অ্যাপ, এটা আমরা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, মেসেজিং অ্যাপস। এরপরে হচ্ছে আমাদের এটা আপনি যদি আপনার অ্যাড এর মধ্যে নিতে চান সেটাও করতে পারবেন, আপনি যদি কল চান সেটাও করতে পারবেন, ওয়েবসাইটও নিতে পারবেন, অন্যান্য অ্যাপ্লিকেশন বা হোয়াটসঅ্যাপে এটা নিতে পারেন। মেসেজটা কি হবে, ক্লিক করলে মেসেজ চলে আসবে নাকি স্পন্সর লেখা থাকবে মেসেজের উপরে। তো আমরা দিলাম যে হচ্ছে যে ওখানে আমাদের অ্যাড এর উপরে ক্লিক করলে অটোমেটিক মেসেজ চলে আসবে, তাহলে আমাদের মেসেজ বেশি আসবে। তো এখান থেকে আমরা টুবা মার্ট, এটা হলো আমাদের কি মেসেঞ্জার, এটা সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে হোয়াটসঅ্যাপও সিলেক্ট করে দিতে পারতাম যদি আমরা এটা কানেক্ট করতাম, যেহেতু কানেক্টই করে নাই এই জন্য আমরা এটা সিলেক্ট করলাম না। তারপর পারফরমেন্স গোল, হ্যাঁ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, ঠিক আছে, এটা আমরা দিতে পারি, অথবা আমরা এটা লিঙ্ক লিখ না, আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে আমরা চাচ্ছিলাম যে বেশি বেশি যেন কনভারসেশনটা হোক। এরপর হচ্ছে আমাদের বিট কন্ট্রোল, বিট কন্ট্রোল আমরা এখন দিব না। বিট মানে বোঝাচ্ছে আপনাদের প্রত্যেকটা রেজাল্টের পার্সপেক্টিভ আপনি কত টাকা খরচ করতে যাচ্ছেন। ঠিক আছে, তো এটা আমরা অ্যাডভান্স প্রসেসে আমরা জানবো, এটা আপাতত স্কিপ্ট। এরপরে হচ্ছে আমাদের ডেইলি বাজেট এবং হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট, এই দুইটা সম্পর্কে আমাদের জানা লাগবে। ডেইলি বাজেট মানে প্রতিদিন, মনে করেন আপনি এখানে দিলেন যে আমার প্রতিদিন বাজেট $5, তাহলে 7 দিনের জন্য দিলেন। ঠিক আছে, তাহলে এখানে 1 জুন থেকে আপনি ইনডেট সেট করে দেন। ইনডেট আমাদের হচ্ছে 7 তারিখ পর্যন্ত, বা আমরা 8 তারিখ দিলাম। ঠিক আছে, যে এখানে আমাদের 8 তারিখ পর্যন্ত টোটালি আমাদের হচ্ছে 7 দিনের মতো অ্যাড ক্যাম্পেইনটা চলবে। এবং হচ্ছে 10টা আমাদের অ্যাড ক্যাম্পেইন করতে করতে হয়তো আরো 20 মিনিট সময় লাগবে। আমি দিলাম 10টা 30 থেকে অ্যাড ক্যাম্পেইনটা চালু হবে। ঠিক আছে, তাহলে এই যে 10টা 30 থেকে পরের দিন, পরের দিন বলতে 8 দিন, মানে 7 দিন পর ঠিক রাত 12টার সময় আমাদের অ্যাডটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা স্টার্টিং এবং এন্ডিং ডেট। এখন এখানে আমরা আসি ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে $5, তাহলে এখান থেকে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনে আপনার $5 করে কাটবে, বেশিও কাটতে পারবে না, কমও কাটতে পারবে না। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে যদি আপনি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দেন, দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে লাইফ টাইম বাজেট দিলেন $30। ওকে, তাহলে $30 যদি দেন, তাহলে আপনার এখান থেকে 7 দিন, তার মানে প্রতিদিন কত করে পড়তেছে, 7 ভাগ 30, তার মানে প্রায় দেখি আমাদের একবারে অ্যাকুরেট যদি হিসাব করি, প্রতিদিন 30 ভাগ 7, তাই না, আমাদের 30 ভাগ 7 আমাদের প্রায় 4.28885 এইরকম ডলার করে খরচ করবে, তাই না। প্রতিদিন এরকম হওয়া উচিত ছিল, কিন্তু ফেসবুক এরকম করবে না। ফেসবুক কি করবে, যেদিন আপনার মেসেজ আসার সম্ভাবনা বেশি বা আসতেছে, ঠিক আছে, কন্টিনিউয়াস মেসেজ আসতেছে, সেদিন হয়তো বা সে আমি একটু একটু ভালো করে আপনাদের দেখাই, সেটা হলো এখান থেকে যে টেক্সট থেকে, তো মনে করেন আজকে খুব ভালো আপনার রেজাল্ট আসছে, তাহলে সে আজকে $10 খরচ করবে। পরে 2 নম্বর দিনে বা প্রথম দিনে হয়তো বা এত ভালো রেজাল্ট আসে না, তো প্রথম দিনে সাপোজ ওর বাজেট ছিল 4 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তো আমি ধরলাম যে প্রথম দিনে সে $5 খরচ করে ফেলছে, তাহলে দ্বিতীয় দিনে মনে করেন যে তার $3 খরচ হচ্ছে, তাহলে তৃতীয় দিনে মনে করেন ভালো ক্যাম্পেইন চলতেছে, সে $15 খরচ করে ফেললে, তাহলে টোটাল সে $23 খরচ করছে। চতুর্থ দিনে মনে করেন সে একটু পারফরমেন্স খুব $9 খরচ করছে, পরের দিন $1 $5 এরকম ভাবে, তাহলে টোটাল কত হলো, এখানে দেখেন 15 আর 5 20, 25, 26, 27, 28, 29, 30, বেশি হয়ে গেছে, তাই না। তো মনে করেন যে এখানে আরো সে $10 খরচ করছে। এইরকম ভাবে এভারেজে সে 7 দিনে 1 2 3 4 5 6 7, তাহলে কত ডলার হলো মোট দেখেন তো, 18 19 20 21, 21 আর 5 বেশি হয়ে গেছে, তাই না। এরকম ভাবে সে কি করবে, 7 দিনে যেদিন ভালো পারফরমেন্স হবে সেদিন বেশি করে ডলার খরচ করবে, আর যেদিন একটু খারাপ পারফরমেন্স হবে সেদিন কি হবে, পারফরমেন্স একটু ড্রপ হবে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের টোটাল 18, 18 2 20, 20 20 30 $35, তাহলে টোটাল সে $35 এখানে মনে করেন যে হচ্ছে খরচ করে ফেলছে।
ঠিক আছে। তো এরকম ভাবে ফেসবুকের ইচ্ছা মতো যেদিন ভালো পারফরমেন্স হবে সেদিন বেশি ডলার খরচ করবে, আর যেদিন পারফরমেন্স খারাপ হবে সেদিন কম ডলার খরচ করবে। আর এটা আমরা ডেইলি বাজেটের কি হবে, ভালো রেজাল্ট হোক আর খারাপ রেজাল্ট হোক, ভালো রেজাল্ট হোক আর খারাপ রেজাল্ট হোক, আপনার এখানে প্রতিদিন সে কি করবে, $35 যদি হয় তাহলে প্রতিদিন তার বাজেট কত থাকতেছে 7 দিনের জন্য, 5 7 35, $5 করে, তাই না? না না না, পাসপোর্ট ছাড়া হবে না, পাসপোর্ট মাস্ট। ওকে, পাসপোর্ট ছাড়া আপনার হচ্ছে ওটা হবে না। তো আমরা এখানে দিয়ে দিলাম যে হচ্ছে লাইফ টাইম বাজেট $35। ওকে, এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো, আপনারা এখানে লাইফ টাইমও দিতে পারেন অথবা ডেইলি বাজেটও দিতে পারেন অ্যাজ ইউর উইশ। তো এটা ডিপেন্ড করে আপনি কি প্রোডাক্ট বা কি নিশ এবং কতদিন ধরে চালাচ্ছেন। কান্ট্রি কান্ট্রি হচ্ছে আমরা যেহেতু যদি কম ডলার হয় তাহলে পুরো বাংলাদেশ সিলেক্ট করবো না, কারণ পুরো বাংলাদেশে অনেক ক্লায়েন্ট। তো কার কাছে পৌঁছাবে আমরা দেখা যাচ্ছে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাবো না। যদি আমাদের বাজেট কম হয় আমরা স্পেসিফিক এরিয়া সিলেক্ট করবো, যে সকল এরিয়ার মানুষজন মনে করেন যে হচ্ছে এগুলা মোটামুটি পছন্দ করে। সাপোজ এখানে যেহেতু আমি অ্যাড করলামই, তাহলে এখানে আমি একটা কাজ করি, সেটা হলো যে আমি এখানে ঢাকার মধ্যে অ্যাড করবো ঢাকার কিছু কিছু স্পেসিফিক এরিয়া, যেমন বনশ্রী। বনশ্রী, ঠিক আছে, এই যে বনশ্রী, সাউথ বনশ্রী, মানে আমি স্পেসিফিক খুবই ক্ষুদ্র জায়গা ধরে করতেছি, যে সাউথ বনশ্রী 2 কিলোমিটার পর্যন্ত, আমরা এটাকে 1 কিলোমিটারও করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সাউথ বনশ্রী 1 কিলোমিটার রাউন্ড ফিগারে, এই যে মনে করেন এটা মেন কেন্দ্র বনশ্রী, এর প্রায় রাউন্ড ফিগারে 1 কিলোমিটার পর্যন্ত সে যাবে। তারপরে আমি আবার এখানে বনশ্রী দিলাম, বনশ্রী, তাহলে এখানে আমরা বনশ্রী সি ব্লক। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাদের একটা লাইভ ক্যাম্পেইন দেখালেই হইতো, কিন্তু ভাইয়াটা আসে নাই, তাহলে আমি আপনাদের হচ্ছে কেকের একটা লাইভ করে দেখাতাম। বনশ্রী, তো শুধু বনশ্রী দিয়ে দেখি এবার। এই যে টোটাল বনশ্রী আমরা সিলেক্ট করে দিলাম, যে আমাদের বনশ্রী এরিয়া, ও বাপরে এত শুধু বনশ্রী, তাহলে আমাদের সাউথ বনশ্রী টোটাল আমরা আলাদা আলাদা করেই দিই যাবে। আচ্ছা, এটা নবাবগঞ্জের মধ্যে চলে গেল কেন, এটা তো তাহলে বনশ্রী না। বনশ্রী দেখাচ্ছে, পিলখানার এদিকে আছে, এটা কি অন্য বনশ্রী নাকি, এই জন্য। যাই হোক, তো আমরা তারপরে হচ্ছে দিলাম যে মিরপুর, সাপোজ মিরপুর 11, মিরপুর 11 পলাশনগর। ঠিক আছে, পলাশনগরের মধ্যে যে এরিয়াটা আছে আমরা সেটা সিলেক্ট করে দিলাম 1 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, বেশি বড় দরকার নাই। তাহলে দেখেন আমাদের এর মধ্যে কতগুলো লোক আছে, এটা এখানে এস্টিমেট দেখাচ্ছে। এর মধ্যে প্রায় 3 লক্ষ থেকে 3 লক্ষ, একক দশক, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 35 লক্ষ, তাই না? 3 লক্ষ, 30 লক্ষ থেকে 35 লক্ষ অডিয়েন্স আছে। তো অডিয়েন্স যদি আমাদের 45 লক্ষ থেকে বেশি হয় তাহলে ভালো হয়, তো এটাও খারাপ না রেজাল্ট। ঠিক আছে, এই যে আমাদের এখানে ফায়ারলি ব্রডেড, ঠিক আছে, মানে বড় অডিয়েন্স আছে। এতগুলো অডিয়েন্স আমাদের এখানে এখানে দেখাচ্ছে, এস্টিমেট লোকের কাছে পৌঁছাইতে পারে এইটুকু জায়গার মধ্যে, ভাবা যায়। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমি মিরপুর, মিরপুর, উত্তরপ্রদেশ চলে গেছে না, মিরপুর 1 দিলাম। ঠিক আছে, মিরপুর 1 এটা সিলেক্ট করে দিলাম। মিরপুর 1 এটাও আমাদের থাকবে 1 কিলোমিটার পর্যন্ত। এরপরে হচ্ছে আমরা মিরপুর 11, মিরপুর, আচ্ছা মিরপুর DOHS এটাও দিলাম, 16 কিলোমিটার দেখাচ্ছে, এটা আমরা 1 কিলোমিটার করবো। ঠিক আছে, আমরা স্পেসিফিক এই জায়গার মধ্যে যারা আছে আমরা শুধুমাত্র তাদেরকে টার্গেট করবো। মিরপুর ক্যান্টনমেন্ট, আচ্ছা আমরা টোটাল মিরপুরটাকে যদি আমরা সিলেক্ট করতে যাই তাহলে দেখেন প্রায় 40 কিলোমিটার পর্যন্ত আছে, আমরা 17 কিলোমিটার করে দিলে আমাদের টোটাল মিরপুরটা সিলেক্ট হয়ে যাবে, এরকম আর করা যায় না। ঠিক আছে, আমরা আপাতত এটা করে দিলাম এবং স্পেসিফিক কিছু দিয়ে দিলাম। এখন দেখেন প্রতিদিন আমরা এখানে করেছিলাম কত, দেখেন তো, আমরা বাজেট দিয়েছিলাম প্রতিদিন আমাদের প্রায় $7 করে, না $5 করে, তাহলে $5 আমাদের এখানে 12 থেকে 35টার মতো কনভারসেশন আসবে। ঠিক আছে, 12 থেকে কয়টা, আচ্ছা 12 থেকে 35টার মতো কনভারসেশন আমাদের এখানে আসবে। ক্লিয়ার? ওকে, আমরা এর পরবর্তীতে নিচের দিকে আসি। আচ্ছা, যারা হচ্ছে এখানে ইয়ের আছেন, হ্যাঁ ডাটা এন্ট্রির আছেন, আরো মনে হয় আপনাদের যুক্ত হবে, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং ক্লাসটা শেষ করে আপনাদের শুরু করবো ইনশাল্লাহ।
ওকে, তো এখানে দেখেন আমাদের 12 থেকে 35 তার মতো এসএমএস আসতে পারে। এখান থেকে আমাদের আর কিছু করার দরকার নাই। আমরা এই অডিয়েন্সটা যেটা আমরা করলাম, হ্যাঁ, যে অডিয়েন্সটা আছে, যে অডিয়েন্সটা আমাদের এখানে আছে, সেই অডিয়েন্সটাকে আমরা সেভ করে রাখতে পারি। সাপোজ এখানে আমরা সেভ অডিয়েন্স করলাম, করার পর এই যে দেখেন এখানে টোটাল দেখাচ্ছে যে আমাদের এখানে এজ টেস্ট কতটুকু। আমরা এজটাকে একটু ডিফাইন করে নিই। যেমন আমরা নিচের দিকে আসি, এখানে আসার পর এখানে এজ দেওয়া আছে, মিনিমাম এজ আমরা 18, এর নিচেও নামতে পারবো না, ঠিক আছে। আমরা যদি হচ্ছে ফেসবুক থেকে সরাসরি বুস্ট করতাম তাহলে 15 পর্যন্ত দেওয়া যেত, 15 বছর থেকে। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা ইংলিশ দুইটা আমরা দিতে পারি, অথবা আমরা দুইটাই দিয়ে নিই, বাংলা, আচ্ছা বাংলা তো না, বেঙ্গলি, এবং হচ্ছে যারা ইংলিশ প্রেফার করে। ওকে, আমরা ল্যাঙ্গুয়েজ দুইটা সিলেক্ট করে দিলাম। এখন অ্যাডভান্টেজ অডিয়েন্স, আমাদের আগে থেকে যে অডিয়েন্স গুলো আছে তাদের কাছ থেকে আমরা এই অ্যাডভান্টেজটা নিতে পারি, তবে ওটা দরকার নাই। আমরা এখান থেকে এই যে দেখেন এজ, তার মানে এখন আমরা মনে করেন যেটা কেকের জন্য করতেছি, সাপোজ অ্যাপ্রক্সিমেটলি কেকের জন্য করতেছি, তাহলে এখানে কেক কারা কিনবে? 18 বয়স থেকে মোটামুটি হচ্ছে যারা 60 বছর পর্যন্ত। আমরা একটু ছোট করার জন্য মানে শৌখিন থাকে কখন, যারা যুবক বয়স পর্যন্ত, তো আমরা 48 দিয়ে দিলাম। 18 থেকে 48 এটা একটা ভালো ভালো সময়। এর যে বেশি মানুষজন কিনবে না তাও না, মানে বেশি বয়সের মানুষেরা কিনবে না তাও না, আমরা 58 দিয়ে দিই, ঠিক আছে। 58 পর্যন্ত মোটামুটি আমাদের থাকে, তাই না, একটু রোমান্টিক মোড অন থাকে, তাই না। আচ্ছা, এখন আমাদের মেইন কাজটা এতক্ষণ যেটা দেখালাম, এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এখানে ডিটেইল টার্গেটিংটা। তো ইয়ার আমাদের যারা এসএমএস করছেন, ওকে, সো এইখানে দেখেন এতক্ষণ যে কাজ করলাম এইটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হলো আমাদের এই ডিটেল টার্গেটিং, এই সেকশন। এইখানে এইখানে যারা বেশি সময় দিবে, টোটাল অ্যাডে যদি আপনি এখানে 50 মিনিট সময় দেন, তাহলে 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে আপনার এই ডিটেল টার্গেটিং, ঠিক আছে। তো ডিটেল টার্গেটিং আপনি এরকম সার্চ দিয়েও বের করতে পারেন, অথবা এখানে ব্রাউজারে যাবেন, যাওয়ার পর তিনটা অপশন দেখতেছেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিক কি? ডেমোগ্রাফিকের মধ্যে আমার এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট এই জিনিসগুলো থাকবে। সাপোজ আমরা কে কারা গিফট করে, সাপোজ আমরা যারা ইন এ রিলেশনশিপে থাকে তারা এখানে দিতে পারেন। রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম যে ইন এ রিলেশনশিপ, যারা ফেসবুকে দিছে। সো এখন ইন এ রিলেশনশিপ এটা খুঁজে পাওয়া অনেক বেশি কঠিন, তাই না, কারণ দেখা যায় সবাই সিঙ্গেল। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে যারা ম্যারিড আমরা তাদেরকে টার্গেট করতে পারি, যারা সিঙ্গেল তাদেরকে আমরা টার্গেট করি, কারণ এইখানে ফেসবুক কাজ করবে কিসের উপর ভিত্তি করে, যে আপনার এই ম্যাটেরিয়াল স্ট্যাটাস দেখে, যে আপনি ফেসবুকে কি দিচ্ছেন, আপনি কি সেটা তো ফেসবুক জানবে না, ফেসবুকে কি দিচ্ছেন ওইটার উপর বেসিস করে দিবে। তো এখন বিবাহিত হোক আর অবিবাহিত হোক, রিলেশন থাকুক আর না থাকুক, সবাই সিঙ্গেলই দেয়। এই জন্য এটা একটু বিভ্রান্তিকর, তাই না। তো আমরা এনগেজ যারা আছে তাদেরকেও দিতে পারি, আনস্পেসিফাইড এটা দিব না আমরা। এখন ইন্টারেস্ট, তারা কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড, এখন এখানে অনেকগুলো অপশন আছে, আমি সবগুলো আপনাদের দেখাবো না বা দেখানোর সময় পাবো না। ইন্টারেস্টেড, তারা কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড। অবশ্যই যেহেতু আমরা কেকের বিজনেসের জন্য আমরা একটা রান করাইতেছি, আমরা ধরে নিয়েছি যে কেকের বিজনেসের জন্য এটা করাবো, তো এইখানে আমরা এখানে দিব হচ্ছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ঠিক আছে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক এর মধ্যে এখানে আমরা যাব কুকিং, বেভারেজ, অ্যালকোহল, বেভারেজ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। বেভারেজের মধ্যে আমাদের এখানে জুস টুস এটা দিতে পারি, কারণ আমাদের ওই পেজটা জুসেরও কাজ আছে। কুকিং এর মধ্যে আমাদের হচ্ছে বেকিংটা, ঠিক আছে, এই যে বেকিং এটা আমাদের দরকার, কারণ কেক তো আমাদের বেকই করতে হয়, তাই না। এরপর হচ্ছে আমাদের ফুড অ্যান্ড এটার মধ্যে যায়, এখানে আমাদের এই যে দেখেন ডেজার্ট, কেক একটা ডেজার্ট আইটেমের মতো, চকলেট কেকও আমাদের আছে। তারপর হচ্ছে আমাদের এখানে ফাস্ট ফুড আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, ফাস্ট ফুড দরকার নাই, আচ্ছা দিতে থাকি, কারণ ফাস্ট ফুড যারা পছন্দ করে ম্যাক্সিমাম কিন্তু তারা আমাদের এখানে অর্ডার করলেও করতে পারে, কারণ তারা কি করে, কি অর্ডার করতে পারে। হবি অ্যান্ড অ্যাক্টিভিটিস, এখান থেকে আমাদের দরকার নাই, ফ্যাশন দরকার নাই, এখন এখান থেকে আমাদের এই তো এগুলো আমাদের এখন আর দরকার নাই ইন্টারেস্টের মধ্যে। এখন হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে। এই বিহেভিয়ারের মধ্যে আমরা যারা মোটামুটি হচ্ছে পার্সেস করে, হ্যাঁ, পার্সেস বিহেভিয়ারের মধ্যে আসবো, এখানে দেখি এনগেজ শপার্স, মোটামুটি যারা কিনে তারা এখানে আমরা এনগেজ শপার এটা করে দিব, ঠিক আছে। তাহলে তারা কি ফোন ইউজ করে না করে এগুলো আমাদের হচ্ছে অ্যাড করার দরকার নেই। ডিজিটাল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমাদের এখানে খুব বেশি দরকার নাই, ঠিক আছে। ওকে, আবার আমরা এটা সিলেক্ট করে দিতে পারলে আমাদের জন্য সুবিধা কি, সুবিধা দেখেন এখানে, মানে লাস্ট 30 দিনের মধ্যে, হ্যাঁ, বা লাস্ট 90 দিনের মধ্যে যারা ফেসবুকে পেমেন্ট করছে, ঠিক আছে। আচ্ছা, যারা হচ্ছে ডাটা এন্ট্রি, হ্যাঁ, আপনারা একটু ওয়েট করেন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এই ডিজিটাল ক্লাসটা শেষ করি। দেখেন এখানে কিন্তু আমাদের 32 ছিল, এখন 36 হয়ে গেছে,
যত বেশি সময় দিবেন তত এখানে আপনার বাড়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আমরা একটু ডেমোগ্রাফিকে যাই, যাওয়ার পরে হচ্ছে এডুকেশন ছিল, তারপর হচ্ছে আপনার পার্টনার্স। ঠিক আছে, পার্টনার্স এর মধ্যে সরি প্যারেন্টস, কি যে চোখে একটু ঘি ঘোলা দেখা শুরু করছে নাকি। প্যারেন্টস এর মধ্যে এখানে আমরা দিতে পারি হচ্ছে যাদের মাত্র বাচ্চার বয়স 12 মাস তাদেরকে আমরা সিলেক্ট করতে পারি, যাদের বাচ্চার বয়স 18 থেকে 26 তাদেরকেও সিলেক্ট করতে পারি, 3 থেকে 5। ঠিক আছে, এটাও 9 থেকে 12, আমরা সবগুলো মোটামুটি এখানে সিলেক্ট করে দিই। ঠিক আছে, অল প্যারেন্ট, সবগুলো প্যারেন্টে এখানে তারা তাদের বাচ্চার জন্য কি করতে পারে, এখানে অর্ডার করতে পারে। তো এইখানে আরো অনেক আছে ডেমোগ্রাফি এবং ইন্টারেস্টের মধ্যে। আপনারা হচ্ছে যে প্রোডাক্টটা সেল করবেন এটা রিসার্চ করে নিবেন আগে থেকে, তারপরে এখান থেকে এসে সিম্পলি সিলেক্ট করবেন। এখন এটা আমরা সার্চ দিয়েও বের করতে পারি। তাহলে মনে করেন কেক কারা কিনবে, হয় আপনার বার্থডে, না হলে আপনার ফ্রেন্ডের বার্থডে, অথবা ঈদ উপলক্ষে, অথবা আপনাদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি, তাই না, অথবা বাচ্চার বার্থডে, অথবা ফ্রেন্ডের বার্থডে, এরকম, তাই না। তো এখানে আমরা দিয়ে দিই যে বার্থডে, বার্থডে অন জুন। তাহলে জুনে যাদের বার্থডে আছে আমরা তাদেরকে কি করতে পারবো, সিলেক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপর এখানে আমরা যদি দিই অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি উইথিন 13 ডেজ, 30 দিনের মধ্যে যাদের আমাদের অ্যানিভার্সারি তাদেরকে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, সেটা আমরা পাইছি কই থেকে বলেন তো, এটা আমরা পাইছিলাম বিহেভিয়ার থেকে, তাই না। এখানে দেখেন সব এখানে আমাদের এখানে দেখাবে কোনটা, এই যে অ্যানিভার্সারি 30 ডেজ, এই যে দেখেন অ্যানিভার্সারির মধ্যে পেয়েছিলাম। ঠিক আছে, এই যে অ্যানিভার্সারি প্লাস 30 দিনের মধ্যে। ঠিক আছে, এরকম ভাবে সার্চ দিয়ে আর আর কারা কেক কিনতে পারে। ঠিক আছে, আর কারা কেক কিনতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, আর কি হতে পারে, আমরা দিই ফ্রেন্ডস বার্থডে, ফ্রেন্ডস, এটা দিয়ে কি আসবে, আসবে না। আচ্ছা, এখানে আমরা আপকামিং বার্থডে এদেরকেও সিলেক্ট করতে পারি, কেন, তাদেরকে আমরা রিটার্গেটিং করবো। তো এরকম ভাবে আরো এখানে সময় দিবেন, সময় দিয়ে আপনারা এইখানে কি করবেন, টোটাল যে মানে আপনার সময় এখানে বেশি ইনভেস্ট করবেন, করার পর একটা পারফেক্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করবেন। ঠিক আছে, তো আমার এখানে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে ইন রিলেশনশিপ এনগেজ। আচ্ছা, এনগেজ যারা আসছে তাদেরকে আমরা দেখা, কারণ হচ্ছে তাদের বার্থডের জন্য এটা দেখতে পাবো। তাহলে আমাদের বাচ্চার বয়স যাদের বেশি বড় হয়ে গেছে, আচ্ছা এটা করলাম। তাহলে 12 থেকে 35 আমাদের কনভারসেশন থাকলো। এখন এখানে আমাদের হচ্ছে প্লেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ডিপেন্ড করবে আপনি কি করতেছেন, ভিডিও পোস্ট করতেছেন নাকি আপনি পিকচার পোস্ট করতেছেন। তো এখানে যদি আপনি হচ্ছে এখানে অ্যাডভান্টেজ অন প্লেসমেন্ট রেকমেন্ডেড, এটা হচ্ছে অটোমেটিকলি ফেসবুক আপনার ওটা প্লেসমেন্ট দিয়ে দেবে। এখন প্লেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এখানে ফেসবুকের 3টা পার্টনার আছে, তাই না, ফেসবুক নিজে একটা, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো এখানে মেনলি কাজ করা হয় ফেসবুক অ্যাড এবং হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাড এর উপরে, তাই না। হোয়াটসঅ্যাপে খুব বেশি অ্যাড দেওয়া যায় না, কিন্তু মানে দেওয়া যায় না তা না, দেয় না মানুষ। তো এইখানে আমাদের এই প্লেসমেন্টের এখানে যদি আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যাই, তাহলে এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রামের এইগুলাই আসবে ডিভাইস। যেমন দেখেন যে নিউজ ফিড, এখন এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে, ইনস্টাগ্রামের ফিডে নাকি ফেসবুকের ফিডে না কোথায়, এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, সেখানে অনেক ইরর আসতে পারে, ওই ইরর গুলো আমরা এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট দ্বারা সলিউশন করে ফেলতে পারবো ইজিলি। তো আমরা এখানে অ্যাডভান্স এন্ড প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা, সেটা আমরা সিলেক্ট করে জাস্ট নেক্সট করে দিলাম। তাহলে দেখেন আমাদের বাজেট সিলেকশন হলো, আমরা হচ্ছে ক্যাম্পেইনটা টোটাল রান করলাম। এখন হচ্ছে আমাদের পেজটা সিলেক্ট করা লাগবে প্রথমত, দেন হচ্ছে আমাদের আমরা কোন ধরনের বা কোন পোস্টটা এখানে রান করাতে যাচ্ছিলাম সেটা সিলেক্ট করে দেওয়া লাগবে। তো আমরা এখানে এই যে ক্রিয়েট অ্যাড, এখানে ক্লিক করে যদি আমরা এক্সিস্টিং আগে থেকে কোনো পোস্ট থাকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যেমন দেখেন ইউজ এক্সিস্টিং পোস্ট, করার পরে যে সিলেক্ট পোস্ট এখানে যাবো, তারপর দেখেন আমাদের এখানে জাস্ট 2টা পোস্টই দেখাচ্ছে। তো সেখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে আমরা জাস্ট কন্টিনিউ করে দিলে প্রথমটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের এইখানে প্রাইমারি টেক্সট এগুলো দেখা আছে, যে দেখেন প্রাইমারি টেক্সট এগুলো এখানে এইভাবে দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে জেনারেট, এগুলো হচ্ছে আমাদের এআই দ্বারা জেনারেট নাকি, আচ্ছা না, এটা হলো আপনাদের ওই যে ইয়েতে মানে কোথায় কিভাবে দেখাবে সেগুলো আমাদের এখানে ভিউ করতেছে। দ্যাটস মিন্স এটা হলো আমাদের অ্যাড প্রিভিউ সেকশন। আমরা নিচের দিকে আসি। ওকে, এখন মোটামুটি আমাদের এখানে মেসেজ কনভারসেশন এই বিষয়টা। ঠিক আছে, কেউ যদি এখানে আমাদের এখানে দেখেন মেসেজ করে, তাহলে এখানে ক্যান আই মেক পারচেজ, ক্যান আই সি মোর পারচেজ, এগুলো আমরা এগুলোর আনসার এবং কোশ্চেন অ্যাড করতে পারবো। যেমন কেউ যদি এখানে ক্যান আই মেক পারচেজ, ক্যান আই মেক পারচেজ এটা লিখে সার্চ করে,
ঠিক আছে, এটা লিখে সার্চ করে তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ ক্যান। আর যদি কিছু না লেখেন তাহলে এখানে ফাঁকাই থাকবে, আপনার ম্যানুয়ালি লিখে দিতে হবে। আর যদি এখানে আপনি লিখে দিচ্ছেন ইয়েস ইউ ক্যান, তাহলে এখানে সে যদি ক্যান আই মেক পারচেজ এখানে যদি ক্লিক করে অটোমেটিকলি আপনি কিছু করা লাগবে, মনে করেন আপনি ঘুমায় আছেন, অটোমেটিকলি তার কাছে মেসেজ চলে যাবে ইউ ক্যান। তারপর সেকেন্ড বার কোশ্চেনে এরকম ভাবে আমরা আনসার দিতে পারি। ঠিক আছে, তো এখানে আপনি কি দিবেন না দিবেন নিজেরা সিলেকশন করে নিয়েন। আমি আর এখানে সময় ওয়েস্ট করলাম না। এখন এখানে অনেকে করতে পারে যে ডেলিভারি সম্ভব কিনা, হ্যাঁ অবশ্যই সম্ভব, এরকম ভাবে আপনি সুন্দর করে লিখে দেবেন রেটিং মেসেজ থাক অটোমেটিক চ্যাট আমরা এখানে অ্যাড করতে পারতাম, তাহলে ওই যে আমাদের নিজের কষ্ট করে আর কি করা লাগবে না, মেসেজটা করা লাগবে না। তো প্যারামিটার এখানে আমাদের দরকার নাই এখন আপাতত, কারণ এটা ওয়েবসাইটের বিষয়। এখন এটাকে জাস্ট সিম্পলি আমরা যদি পাবলিশ করে দিই তখন এটা পাবলিশ হবে না। কেন হবে না কোন তো একটু বলতে পারবেন যে এটা কেন পাবলিশ হবে না, না হওয়ার কারণ কি? এই যে অ্যাড মানে আমাদের এখানে যে এখান থেকে যে টাকা কাটবে সে প্রসেসটা আমরা রাখি নাই, তাই না? দ্যাটস মিনস পেমেন্ট মেথড আমরা অ্যাড করিনি। তো পেমেন্ট মেথড না করলে কখনোই আপনি অ্যাড রান করাইতে পারবেন না, না না, না আকারে না। ঠিক আছে, তো এতটুকু আসার পর জাস্ট পাবলিশ করে দিলেই আপনার এইখানে পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে, পেমেন্ট মেথড অ্যাড করে দিলে আপনার একটা খুব পারফেক্টলি রান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন 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 আপনাদের কার কি কোশ্চেন আছে তাড়াতাড়ি বলেন। ওরে আল্লাহ, অলরেডি 28 মিনিট, এমনি তো ওরা আমাদের দেখতে পারে না ডাটা এন্ট্রি গুলো, আপনাদের জন্য তো আরো